চলতি বছরের প্রথম ৬ মাসেই খুন হয়েছেন ১৯৩০ জন। আগের বছরের তুলনায় যা প্রায় ৩৫০ বেশি। বেড়েছে নারী শিশু নির্যাতন, অপহরণসহ নানা ধরনের সহিংসতা। বিশ্লেষকরা বলছেন, অপরাধ দমনে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের জড়িয়ে পড়াও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ৯ জুলাই মিডফোর্ডে শত শত মানুষের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয় তা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় পাথর দিয়ে আঘাত, বুকের ওপর লাফিয়ে হত্যার দৃশ্য। এরপর খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কেটে দেওয়া হয় পায়ের রগও। চাঁদা না পেয়ে গুলির ঘটনা, অস্ত্রের মুখে ছিনতাই, সব মিলিয়ে বেড়েছে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে খুন হয়েছেন ১৯৩০ জন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানান, অপরাধ যেন না ঘটে সেজন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের সদস্যরাও আন্তরিকভাবে কাজ করছে বলে জানান এই পুলিশ সদস্য। খুন ডাকাতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনাও। অপরাধ বিশ্লেষক ডক্টর তহিদুল হক বলেন, বিবৃতিতে দেশ চলে না, জনগণ ব্যবস্থা চায়, প্রতিক্রিয়া নয়। সরকার ও বাহিনীকে জোরালো পদক্ষেপ নিতে হবে। বিশ্লেষকদের মতে, সহিংসতার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে, যা পরিস্থিতিকে করেছে আরও নাজুক। ৬ মাসে প্রায় ২,০০০ হত্যাকাণ্ড। পরিসংখ্যানে স্পষ্ট, জননিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জে। বিশ্লেষকদের মতে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোকেও কঠোর হতে হবে নিজ দলের অপরাধপ্রবণ কর্মীদের বিরুদ্ধে। রিপোর্টার্স 24, ঢাকা।